টানা বৃষ্টি আর ভারতের পাহাড়ি ঢলে শেরপুরে ৩ উপজেলার প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে ময়মনসিংহে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে শেরপুরের নালিতাবাড়ি এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং ময়মনসিংহে ধোবাউড়ায় আছেন ওবায়দুল হক। সরাসরি শুরুতে যাচ্ছি হীরার কাছে। টানা বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ৩টি উপজেলা গতকাল সকাল থেকে প্লাবিত হয়েছে। গতকাল আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এটা নালিতাবাড়ি উপজেলার ট্যাংরাখালী মোড়। গতকাল বিকেল ৩টে ঠিক কিছু পরপর এই মোড় থেকে এখান থেকে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির আঞ্চলিক সংযোগ সড়ক এটিকে বলা হয় ট্যাংরাখালী মোড় থেকে ঝিনাইগাতির সংযোগ সড়ক। গতকাল বিকেল ৩টেতেও এই রাস্তার উপরে কোনো পানি ছিল না, দুপাশ ছিল শুকনো, কিন্তু গতকাল বিকেল ৩টার পর থেকে হু হু করে পানি আসতে শুরু করে এবং ৩টের পর থেকে এই রাস্তাটি ডুবে যায় এবং এই রাস্তাটি সম্পূর্ণ রাস্তাটি পানিতে নিমজ্জিত হয়ে যায়। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি এবং কোথাও গলা সমান পানি লক্ষ্য করেছি আমরা এই রাস্তায়। আমরা দেখেছি, আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন অনেকে 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব, অনেকে আমাকে জানিয়েছেন তাদের বয়সে এখন পর্যন্ত এইরকম বন্যা তারা দেখেননি। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন শেরপুরের নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলার জন্য বন্যার্ত মানুষের খাবার ব্যবস্থা করার জন্য 5000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করার কথা রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে জেলা প্রশাসন দাবি করেছেন নালিতাবাড়ি উপজেলায় 1000 প্যাকেট খাবার বিতরণ করেছেন এবং ঝিনাইগাতিতে 200 প্যাকেট খাবার বিতরণ করেছেন। কিন্তু আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত তারা কোনো সরকারি সাহায্য পায়নি। এবং আমরা একটা জিনিস আপনাকে আমি জানিয়ে রাখি, শেরপুরে বন্যার পানিতে গতকাল রাতে নালিতাবাড়ি উপজেলায় 2 জন ব্যক্তির মৃত্যু ঘটনা ঘটেছে। তো শেরপুরে ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা এখন ময়মনসিংহে ধোবাউড়ায় রয়েছে আমাদের সহকর্মী ওবায়দুল হক, আমরা চলে যাব তার কাছে। বৃষ্টি এবং পাহাড়ির ঢলে কিন্তু ময়মনসিংহের ধোবাউড়া এবং হালুয়াঘাট এই দুটি উপজেলার একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই দুটি উপজেলার অন্তত 7টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এবং আমি যে জায়গাটিতে আছি ধোবাউড়া উপজেলার দক্ষিণ বাইশবাড়ি যে ইউনিয়নটি রয়েছে, এই ইউনিয়নে কিন্তু আমরা এখনো দেখছি যে নেতাই নদীর পার ভেঙে কিন্তু হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। এই যে গত বৃহস্পতিবার ভোর থেকে কিন্তু এখানে বৃষ্টিপাত শুরু হয় এবং সেই সন্ধ্যা থেকে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয় ভারী বর্ষণ, যার কারণে দক্ষিণ মাইসপাড়া, গামারিতলা, ঘোষগাঁও, পুরাকান্দুলিয়া ইউনিয়ন, এই 4টি ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে অর্ধশতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এবং আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটিতে অন্তত 7টি স্থানে, এই দক্ষিণ যে মাইসপাড়া ইউনিয়নটি, এই 7টি স্থানে কিন্তু এই নেতাই নদীর বাঁধ ভেঙেছে এবং ভেঙে মানুষজন কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি মানুষজন কিন্তু সড়কে আশ্রয় নিয়েছেন, তবে এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্ধারের কোনো কিছু নেই এবং ত্রাণ সহায়তা সেটাই কিন্তু এখন পর্যন্ত বাসিন্দারা পাননি। তো এই ছিল এখনকার সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তীতে আরও আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শেরপুর এবং ময়মনসিংহে।